আর আপনারা এদের কথা অনুযায়ী নেচেছেন, এখনো ওই বামপন্থীরা আপনাদের কলিজার টুকরা, আর মুসলমানরা আলেমরা আপনাদের দুশ্মন। হযরত মাওলানা আজিজুল হক কি বৃদ্ধ মানুষ, আহা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা, একটানা 60 ইয়ার্স 60 বছর বুখারী শরীফ পড়াইছে দেশে, হাজার হাজার আলেম বানাইছে। তারে আপনারা পুলিশ খুন করছে এই মিথ্যা অভিযোগ দিয়া খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকাইয়া চোর ডাকাইতের সাথে রাখছেন, আল্লাহ দেখে নাই? আমি বলেছি মুসলমান তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, শাইখুল হাদিস মানুষ খুন করছে, শয়তানেও বিশ্বাস করবে না, শয়তানেও বিশ্বাস করবে না। আপনারা সেই 1 জানুয়ারি থেকে শুরু করে, থামেন, 1 জানুয়ারি থেকে শুরু করে 30 জুন পর্যন্ত, থামেন, 1 জানুয়ারি থেকে শুরু করে 30 জুন পর্যন্ত গত বছর মাদ্রাসা মসজিদের আলেম ইমাম ছাত্র 13,000 মাদ্রাসার ছাত্র আলেম পীর এদেরকে গ্রেফতার করে জননিরাপত্তা আইনে জেলখানায় আপনারা ঢুকাইছিলেন, যা বাংলাদেশে কেউ কোনোদিন করে নাই। আলেমরা হচ্ছে সব থেকে দেশপ্রেমিক, সব থেকে সন্ত্রাস বিরোধী, এই আলেমরা আপনাদের দুশ্মন। কতগুলা পত্রিকা আপনারা বানাইছেন, এই পত্রিকাগুলোর নাম মনে উঠলেও ঘৃণা হয়। এই পত্রিকাগুলির কাজই হলো প্রত্যেক দিন আলেমদের বিরুদ্ধে লেখা, ইসলামের বিরুদ্ধে লেখা। এই পত্রিকা আর বামপন্থীগুলি আপনাদের ডুবাইছে, আরো ডুবাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পরামর্শ দেই, যদি ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আমি আপনাদের পরামর্শ দেই, নাস্তিক মোরতাদ বামপন্থীগুলিকে ছাড়িয়ে দেন, আলেমদের সাথে আছেন, আলেমদের সাথে আছেন, কিসমত খুলে যাবে। আলেমদের সাথে ইসলামের সাথে শত্রুতা করবেন, আর এই বামপন্থী নাস্তিক মোরতাদ নিয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবেন না, পারবেন না। প্রিয় ভাই সব, কবি বলেছেন, বসেন বসেন, बर्बादे गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है, बर्बादे गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तां क्या होगा। হুতুম পেশা চেনেন? সিলেটে হুতুম পেশারে কি কয়? কি বলে? তো একটা শেষা কি বলে? একটা পেশা একটা ফুল বাগান ধ্বংস করার জন্য যথেষ্ট। সেইখানে আপনারা আপনাদের মাথার উপরে কতগুলো হুতুম পেশা রাখছেন চিন্তা করে দেখেন। আহা, একটু ভাবুন, একটু চিন্তা করেন, এগুলি কারা? এই বুদ্ধিজীবী নামের এই লোকগুলি কারা? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন, বলি আমিন। আলেমদের সম্মান সব থেকে বেশি। আল্লাহ পাকের নবীর কথা শুনুন, নবীজি বলেছেন, ফদলুল আলিম আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম, আখরাজাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ মানুষের উপরে আলেমদের মর্যাদা ওই রকম, গোটা উম্মতের উপরে আমি নবীর মর্যাদা যেরকম। আল্লাহর নবী আরো বলেছেন, আকাশের তারকা পুঞ্জের ভিতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, তামাম উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা।
আপনারা তাকায় দেখুন, এই যে মাথায় টুপি আসছে মুসলমানদের মাথায়, বন্ধুরা আবারও বলি, আওয়ামী লীগের তদানীন্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত আওয়ামী লীগের কোন মানুষ আমাদের শত্রু নয়। আমি আপনাদের জন্য বলি, চোখ খুলুন, চোখ খুলে তাকায় দেখেন, এই যে মানুষের মাথায় টুপি, এই টুপিগুলা কি শামসুর রহমানরা পড়াইছে, শাহরিয়ার কবিররা পড়াইছে, হাসান ইমামরা পড়াইছে? কে পড়াইছে টুপি? মুসলমানদের মুখে দাড়ি আনছে কে? আলেমরা এনেছে। আলেম, আপনার আমার বাপ দাদা যদি টুপি মাথায় দিয়ে থাকে, মুখে দাড়ি রেখে থাকে, এই মা বোনেরা বোরখা যদি পরে থাকে, কাদের জন্য করেছে? আলেমদের জন্য। আলেম পীর বুজুর্গ তারা খেদমত করেছেন খাইয়া না খাইয়া। শীতের দিনে রাতের পর রাত, দিনের পর দিন ওয়াজ করেছে, তাফসীর করেছে, মাদ্রাসা করেছে, আর তার বদৌলতে দিন, ইমান, চরিত্র আজও টিকে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর তোমার বুদ্ধিজীবীরা কি বানাইছে? সুন্দরী প্রতিযোগিতা, কপাল পোড়া, কপাল জাহান্নামী সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়া মেয়েদের, যারা সুন্দরী প্রতিযোগিতা অংশ নেবে, এদের শরীরের যে সব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে, শয়তান ছাড়া কারো পক্ষে তো সম্ভব না। লম্পট, দুশ্চরিত্র, বেঈমান। তোমাদেরকে এই বুদ্ধিজীবীরা এই সব কথা শিখায়, তোমাদেরকে পৌষ মেলা শিখায়, বসন্ত মেলা, কলেরা মেলা শিখায়। ইসলাম শিখায় না, নামাজ শিখায় না, দিন শিখায় না, চরিত্র শিখায় না, ইমান শিখায় না। সেই জন্য বন্ধুদের বলি, ফিরে আসো, আমাদের দিকে আসো। আমাদের দিকে মানে কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে ফিরে আসো। কপাল খুলে যাবে, কিসমত খুলে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওই কপাল পোড়াদের সাথে নাস্তিক, বেঈমান, মুরতাদ এগুলোর সাথে মহব্বত করবা, এই মুরতাদ গুলার সাথে হাসর হবে। আলেমদের সাথে মহব্বত করবা, আলেমদের সাথে হাসর হবে। নবীজির নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে জান্নাতে চলে যাবে। তোমরা মিলিটারি তোমাদের হারায় নাই, সরকার, তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই। তোমরা একটু ইতিহাসের দিকে ফিরে তাকায় দেখো, বাইতুল মুকাররমের মসজিদের মধ্যে পুলিশ ঢুকাইয়া মুসল্লিদের পিটাইয়া রক্ত দিয়া মসজিদ লাল করেছিল কারা? তোমরা সেই মানুষ। বাইতুল মুকাররমের মসজিদ মুসল্লিদের রক্ত দিয়ে লাল বানায় দিয়েছো। একটা ছোট্ট বাচ্চা তার বাপের পিটাইতেছে পুলিশে দুই হাতে, বাপ পড়ে গিয়েছে, রক্ত, জামা কাপড় ভিজে রক্ত লাল হয়ে যাচ্ছে। বাচ্চা এসে পুলিশের পাও জড়ায় ধরছে, বাবা পুলিশ, আমার আব্বারে মারো না, আমি আমার আব্বারে নিয়ে এই মসজিদে আর জীবনেও আসবো না, আমার বাপের মারো না। তোমরা এই হাসর করেছো। তোমরা কুত্তার মাথায় থামো। কুত্তার মাথায়, কুত্তার মাথায় টুপি দিয়া পোস্টার বানায়া ছাপাইছো, ঠিক কিনা বলে? এই টুপি কি জামাত ইসলামের টুপি? এই টুপি কি শিবিরের টুপি? এই টুপি মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপি। কুত্তার মাথায় পরাইছো, আর এখন দোষ দাও সেনাবাহিনীর দোষ, তত্ত্বাবধায়ক সরকারের দোষ। এই সব পাগলামি জনগণ আর গেলবে না। মানুষের ঠিক পাইছে তোমাদেরকে ভালো করে। বন্ধুগণ, আলেমদের সাথে থাকুন, ইসলামের সাথে থাকুন। ধর্ম নিরপেক্ষ মতবাদকে সাপ যেমন মানুষে ভয় পায়, বিষকে যেমন ভয় পায়, ধর্ম নিরপেক্ষ মতবাদকে এভাবে ভয় করুন। ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করতে পারে না, হারাম। হক কথা আমরা বলেছি, বলবো কিয়ামত পর্যন্ত, যতক্ষণ আল্লাহ হায়াত রাখেন হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছিল এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া। যেহেতু রাষ্ট্র ক্ষমতা যদি হাতে না আসে, আল্লাহর আইনকে কার্যকরী করা যাবে না। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায়
প্রবেশ করলেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে দিন কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম করে দিলেন। সংবিধানের নাম হলো কোরআন শরীফ। সংবিধানের নাম কি? কোরআন শরীফ। মুসলমানেরা একথা মনে প্রাণে ভালো করে বুঝে নিতে হবে, মানুষের তৈরি করা কোন আইন, এমন কোন আইন মানা যাবে না যে আইন মানলে পরে আল্লাহর আইনের সঙ্গে নাফরমানি হয়ে যায়। কথা বুঝে আসছে? আইন মানবো কার? আল্লাহ পাকের। এই কোরআন তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়। এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, বলেন আলহামদুলিল্লাহ। আলেম তৈরি হয় মাদ্রাসায়, আর এই জন্যই মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না। সেই সন্ত্রাসের বদনাম এখন দেওয়া হচ্ছে আলেমদের উপরে। যেখানে যে ঘটনা ঘটে আলেমদেরকে দায়ী করা হয়, কারণ আলেম থাকলেই বিপদ। আলেম যদি থাকে, এই শহরে যদি মহিলারা উলঙ্গ নাচ, মহিলাদের বেপরোয়া নাচ, জুয়া ইত্যাদি যদি হয়, মদ, জেনা, ব্যভিচার শহরে যদি সমানে হয়, প্রথম বাধা দেবে কারা? আলেমরা। আলেমরাই সেই জন্য শত্রু। বলগাহীন আধুনিক সভ্যতা প্রচারে প্রসারে বাধা দেয় আলেমেরা, সেই জন্য আলেমরা শত্রু। এরা প্রগতির অন্তরায়। ওরা প্রগতি মনে করে, গতিমাত্রই যে প্রগতি নয় সে কথা দুর্গতিবাদীরা বোঝে না। ওরা তো প্রগতিবাদী না, ওরা হলো দুর্গতিবাদী। কি বাদী? দুর্গতিবাদী। কারণ ওদের পরিণতি হলো জাহান্নাম। পরিণতি কি? জাহান্নাম। মেয়ে লোককে বেপর্দা করাই প্রগতি নয়, নাচ গান অশ্লীল সিনেমা ইত্যাদি প্রগতি নয়, এগুলি দুর্গতি। আর এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এই কথাগুলি মাদ্রাসায় শেখানো হয় পৃথিবীতে সব জায়গায়। সেই মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তিগুলো। আজ কলকাতায় আমেরিকান সেন্টারে কারা হামলা করলো সেজন্য বাংলাদেশকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশের এমন কোন দুঃখ পড়ে নাই যে বাংলাদেশ এই কাম করবে। বাংলাদেশ সন্ত্রাস বিরোধী স্টেট। আলহামদুলিল্লাহ বলে। আমরা সন্ত্রাসকে বরদাস্ত করি না, সহ্য করি না। সন্ত্রাসকে আমরা মানি না। সন্ত্রাস যে আমরা পছন্দ করি না, মানি না, তার প্রমাণই হলো 1 অক্টোবরের 4 দলীয় জোটকে মহাবিজয় করাই হচ্ছে সন্ত্রাস। এই দেশের মানুষ পছন্দ করে না। আজ ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্ডারের পাশ দিয়ে 5 মাইল এলাকার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। এগুলি মারাত্মক খেল তারা খেলছে। আমরা সিলেটের এই লাখো জনতার পক্ষ থেকে ভারত সরকারের এই হীন সাম্প্রদায়িক উগ্র হিন্দু সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানাই। মাদ্রাসা মসজিদে কোনো অস্ত্র পাওয়া যায় না। মাদ্রাসা মসজিদে মানুষগুলি থাকে ভালো মানুষ। এই যে প্রিন্স চার্লস, কোন জায়গার প্রিন্স? ভিয়েতনামের, লন্ডনের প্রিন্স চার্লস গত রমজান মাসে তিনি ইফতার করেছেন ইস্ট লন্ডন মসজিদে। যদিও তিনি রোজা রাখেন নাই, ইফতার খাইছেন। ওইখানে তিনি বক্তৃতা করেছেন ইস্ট লন্ডন মসজিদে। তিনি বলেছেন, আমি তখন মদিনা শরীফে পত্রিকায় দেখলাম, তিনি বলেছেন ইসলামের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষবাদীদের মিডিয়ার মাধ্যমে যতই অপপ্রচার করা হোক না কেন, পৃথিবীর মানুষের শান্তির নিরাপত্তার জায়গা এখনো পৃথিবীর মসজিদগুলি। যে কথা একজন নাসারা বলল, একজন খ্রিস্টান বললেন, কপাল পোড়া মুসলমানেরা সেই জায়গায় অস্ত্র তালাশ করে। কপাল পোড়া, বলেন কি পোড়া? কপাল পোড়া। এবার বাবা অস্ত্র তালাশ করবে তো বিশ্ববিদ্যালয় যাও, সেখানে যায় না। অস্ত্র তালাশ করতে আসে কোথায়? মাদ্রাসায়। তারপরে টেলিভিশন আছে, তাদের অনেক কিছু ভীষণ। এই টেলিভিশন গুলি দিয়ে অস্ত্র দেখাইলো। অমুক মাদ্রাসায় গেছিলাম, বিশাল অস্ত্র পাইছি, মারণাস্ত্র। কি মারণাস্ত্র? এত বড় বড় ছুরি। আরে ভাই, ছুরি তো মাদ্রাসায় থাকি। কমি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলিতে ছুরি আছে। এখনো যান,
ছুরি পাবেন। এই ছুরি কি মানুষ জবাই করার জন্য? কি জবাই করার জন্য? কোরবানির সময় বটি দিয়া দা দিয়া গরু জবাই দেওয়া যায় না। আর বছরে একবার জবাই দেবে বলে বড় বড় ছুরি কেউ বাড়িতে রাখেও না। মাদ্রাসাগুলিতে এসব ছুরি তারা রাখে, কোরবানির দিন ছাত্রদের নামায় দেয়, ওই সব ছুরি নিয়ে বাড়ি বাড়ি যায় তারা কোরবানি দেয়। স্বার্থ আছে, স্বার্থ হলো সে কোরবানিটা দিয়ে দিল, চামড়াটা তো আপনার জন্য জায়েজ নাই, আপনি আল্লাহর রাস্তে চামড়াটা ওরে দিবেন, ও মাদ্রাসায় এসে চামড়াটা দিবে বিক্রি করিয়া, ওর কিতাব কিনবে, গরিব মানুষের ছেলে পেলে। কোরবানির চামড়া বিক্রি করা পয়সা দিয়া এই আলেমগুলি তৈরি হয়, আর সেই অস্ত্র টেলিভিশনে দেখায়, বিশাল অস্ত্র পাওয়া গেছে। কপাল পোড়ারা, আল্লাহর শাস্তি কিছুই হয় নাই, অপেক্ষা করো, আরো হবে, আরো হবে। এখনো আদব কায়দা কোথায় বেশি? আপনি যান, আমার কথা আন্দাজে বিশ্বাস করবেন না। আপনারা কথাগুলি বিবেচনা করুন, যা বলি তাই ঠিক ঠিক করেন না, চিন্তা করেন, প্রমাণ করেন, দেখেন আমি ঠিক বলি কিনা। যদি অযৌক্তিক বলি, আপনারা এয়ারপোর্টে ব্যানার একটা টানায় রাখবেন, অযৌক্তিক কথা বলার কারণে সিলেটে সাইদিকে প্রবেশ করতে দেওয়া হবে না, আমি আর আসবো টাসবো না। অযৌক্তিক কথা বলার কোন অভ্যাস নাই, যুক্তিপূর্ণ কথাই বলি। এখনো যান, চেষ্টা করি কোন জায়গায় আদব কায়দা শেখানো হয়। কলেজে যান, যায় দেখেন ছাত্রদের অবস্থা কি। একজন প্রফেসর আমাকে অনেকদিন আগে বলেছিলেন, হুজুর, কলেজের শিক্ষকতার চাকরি না করিয়া যদি পানের দোকানদারি করতাম তাও ভালো হইতো। বললাম কেন? কেন বলছেন এই কথা? আপনার সার্ভিস তো নোবেল সার্ভিস, আপনি শিক্ষক। কই কি এর নোবেল সার্ভিস? ক্লাসে পড়াইয়া দোতলায় যাচ্ছি আর একটা ক্লাস করার জন্য, পিছন থেকে একজন এসে কানে ধরে টান দিল। পিছনে তাকায় দেখি এই মাত্র যে ক্লাসে আমি পড়াই আসলাম সেই ছাত্রই, একটা ছাত্র আমার কান ধরে টান দিল। আমার চোখে চোখে চোখ পড়লো, দাঁতগুলো বের করে এসে দিল। কি শালা দুলাবের ব্যাপার! আশ্চর্য কথা। শুধু তাই না, কলেজে যদি নকল করতে না দেওয়া হয়, প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায়, প্রিন্সিপাল পিটাইয়া ভাইস চ্যান্সেলর বানায় দেয়। এ কথা কি আমি মিথ্যা বলছি না ঠিক বলছি? বলেন আপনি। এবার যান মাদ্রাসায়, এখনো মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদ যদি টয়লেটে যায়, ছাত্ররা বদনাটা আগায় দিয়ে আসে, উজুর পানিটা আগায় দিয়ে আসে। যান, এই যে কাজীর বাজার মাদ্রাসা আছে, কাজীর বাজার মাদ্রাসা আছে না একটা, কাজীর বাজার মাদ্রাসা, ফুলতলি পীর সাহেবের মাদ্রাসা, তারপরে এই যে কি শাহজালাল রহমতুল্লাহ দরগার মাদ্রাসা, পাঠানটুলি মাদ্রাসা, যান ভিজিট করেন। আপনি কাউকে কিছু বলবেন না, একা একা আন্দাজে যাবেন, দেখবেন শিক্ষক নামাজ পড়তে গেছে, মোদারেস তার যায় নামাজখানা বিছায় দিচ্ছে, মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, জুতা জোড়া আগায় দিচ্ছে। এই মাদ্রাসার কোরবানির চামড়া বিক্রি করা পয়সা, ফেতরার পয়সা, জাকাতের পয়সা দিয়া কিতাব কিনা কোন রকম করে দিন শিখতেছে, দিনের প্রচার করতেছে, তারা হইছে সন্ত্রাসী। আর ধর্ষণের সেঞ্চুরি যারা করলো, তোমাদের সোনার ছেলেরা, ওরা তোমাদের কলিজার টুকরা। এমনি এমনি হারো নাই, আল্লাহর গজবে হেরেছো।